মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেক মানুষ, ধর্ম, বর্ণ, জাতি, ভাষা সব কিছুর ঊর্ধ্বে মানবতার জন্য, মানুষের জন্য মহাগ্রন্থ আল কোরআন। এই কথাটা যারা বিশ্বাস করে, দৃঢ়ভাবে অনুভব করে, বুঝে, জানার এবং মানার চেষ্টা করে, তাদের জন্য আমার এই উপস্থাপনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের উপস্থাপনার মৌলিক কথা হচ্ছে যে বাংলাদেশ বা বাংলাদেশি মানুষের মুক্তির উপায় কি? এই জাতির ঘটে যাওয়া, দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া বিভিন্ন ভুলভ্রান্তি, অদক্ষতা, অপরিপক্কতা, অসতর্কতা সব কিছুকে মেনে নিয়ে অ্যাকনলেজ করে কি এমন কাজ করলে সমগ্র জাতি পরিত্রাণ পাবে, মুক্তি পাবে, মাথা উঁচু করে দাঁড়াবে, কাঙ্ক্ষিত সমাজ, কাঙ্ক্ষিত জাতি গঠন হবে। যেহেতু শুরুতেই বলছি, আমি আল কোরআনের রেফারেন্স, মহাগ্রন্থ আল কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলবো। মডেল নায়ক হিসাবে, মডেল নেতা হিসাবে, মডেল লিডার হিসেবে আল কোরআনের করিমের মধ্যে প্রায় 25 জন এরকম নেতা, লিডার, সমাজ পরিবর্তনশীল নেতার রেফারেন্স আনা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের পরে যে কয়েকজন অল্প সময়ের মধ্যে যে পয়গাম্বরদের মধ্যে, লিডারদের মধ্যে একজন। এবং ওনার জাতির একটা বৈশিষ্ট্য বারংবার করে এখানে উল্লেখ করা হয়েছে যে 950 বছর এই জাতি বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি, অপরাধমূলক কাজে ব্যস্ত ছিল। ওনাদেরকে সংশোধন করার কাজ উনি 950 বছর চেষ্টা করেছেন। তাহলে আমাদের 30 বছর বলেন, 40 বছর বলেন, আর 15 বছর বলেন, যত ভুল ভ্রান্তি হয়েছে, এখান থেকে এই জাতিকে, এই বাংলাদেশকে মুক্তি প্রাপ্ত জাতি হিসেবে গঠন করার কি সংক্ষিপ্ত এবং সুন্দর ডিসেন্ট পদ্ধতি আছে, সেটাই আমি বলতে যাচ্ছি। দীর্ঘদিনের নির্যাতন, কষ্ট, অসুবিধা, মূর্খতা, অন্যায়, অবিচার, অত্যাচার সব কিছু করার পরেও উনি যেভাবে, যেই তরিকা দিয়ে, যেই পন্থায় এই জাতি মুক্তিপ্রাপ্ত হতে পারে এবং সেটা স্বীকৃত মহিমাময় প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষা হচ্ছে যে কি, 950 বছর পরেও যে আশার বাতিটা দেখিয়েছেন। আমরাও গত 30 বছর, 40 বছর, 15 বছর, 16 বছর, যত কষ্টের কথাই বলেন না কেন, এখান থেকে যে অপরাধ করেছে, যার প্রতি অপরাধ করা হয়েছে, যে অন্যায় করেছে, যে অন্যায়ের শিকার হয়েছে, যে অত্যাচার করেছে, যে অত্যাচারের শিকার হয়েছে, দুজনেরই পরিত্রাণের কি উপায় আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূহ 10 এবং 11-12 নম্বর সেন্টেন্স, উপদেশ বাণী বলছি আমি। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। এর মুক্তির উপায় বলতেছি আমি। মুক্তির উপায় বলা হচ্ছে,
তোমরা এত অন্যায়, অত্যাচার, অপরাধ, এত দীর্ঘদিন ধরে এত ভুলভ্রান্তি, পাপ করার পরেও তোমাদের একটা মুক্তির উপায় আছে। সেটা কি? তোমাদের মালিকের দরবারে, স্রষ্টার দরবারে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো। কি জন্য? নিজেদের অপরাধের জন্য। নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইংরেজিতে একটা কথা আছে, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। বাংলায় বলে ক্ষমা মহত্বের লক্ষণ। আর আমরা প্রতিনিয়ত যারা মুসলিম হিসাবে দোয়া মোনাজাত করি, সেখানে বলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া রহমান ইয়া রহিম। হে রব্বান, হে রব, হে আল্লাহ, হে দয়াময়, তুমি ক্ষমাশীল এবং ক্ষমাশীলদেরকে তুমি পছন্দ করো। অতএব এই জাতিতে যারা অপরাধ করেছে, আবার বলতেছে, যারা অপরাধের শিকার হয়েছে, যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, অথবা যারা এর শিকার হয়েছে, দুজনেই যদি স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করে অন্তরের অন্তঃস্থল থেকে, কেউ না দেখো মতো করে মনে মনে অনুচ্চস্বরের কথাবার্তা দিয়ে নিশিরাতে একাকী কাজকর্মের সময়, তাহলে হয়তো ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে মানুষ আবার সেই প্রভুর ক্ষমা অর্জন করে মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। সেটারও বলছে কি, যদি তাই করে থাকে তাহলে তিনি দয়া, রহমত দিয়ে, রিজিক দিয়ে, বরকত দিয়ে ভরপুর করে দিবেন। ধন সম্পদ, সন্তান সন্ততি, বাগ বাগিচা, ফল ফলাদি থেকে শুরু করে মানুষের জীবনের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসকে বরকতপূর্ণ করে দিয়ে সাহায্য করবে। তখনই আমাদের এই জাতি পরিত্রাণ প্রাপ্ত হবে। পাশাপাশি এই ক্ষমা প্রার্থনা, ভুলের স্বীকারোক্তি, এর মাধ্যমে প্রশান্তি এবং প্রাচুর্যতা, রহমত পাওয়ার জন্য আরও গ্যারান্টি দিচ্ছেন। সেটা কি? সূরা জুমার 53, 54, 55 নম্বর আয়াত যদি আপনি পড়েন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আবার নিশ্চয়তা দিচ্ছে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, অন্যায় করেছ, অত্যাচার করেছ, ব্যভিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, হতাশ হইও না। আল্লাহ তাআলা অবশ্যই মানুষের গুনাহসমূহ ক্ষমা করে দেন। অবশ্যই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। তাইলে আবার বাংলাদেশের মুক্তির জন্য, পরিত্রাণের জন্য, শান্তির জন্য, স্বস্তির জন্য যেই কাজটা আমাদের সমগ্র জাতিকে যার যার মতো করে করতে হবে, কি তার অপরাধসমূহকে স্মরণ করে ক্ষমা প্রার্থনা করতে হবে, এই আশা করে যে আল্লাহ ক্ষমাশীল এবং তিনি দয়াময়। অতএব আমাদের আপেক্ষিক বিভিন্ন ধরনের চেষ্টা সাধনার পাশাপাশি, অথবা এটার চাইতেও এটা হচ্ছে সবচেয়ে বেশি শুদ্ধির, আত্মশুদ্ধির বড় উপায়। এরপরে বলছে কি, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তোমরা তোমাদের মালিকের দিকে এসো, ফিরে এসো এবং তার কাছে আত্মসমর্পণ করো। তোমাদের উপর আবার
ফার্দার বিপদ আপদ আসার আগেই। আর যদি সেই বিপদ আপদ আসে যায়, তখন কোনো সাহায্যকারী পাবে না। অতএব আমাদের এখন প্রয়োজন হচ্ছে যে আরেকটা বিপদ আসার আগে, আর কোনো ফার্দার কোনো বিপদ আপদ, বিপর্যয়, অশান্তি অস্বস্তি আসার আগে জাতিগতভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, দলগতভাবে, রাষ্ট্রীয়ভাবে অপরাধসমূহের স্মৃতিচারণ করে সেটার জন্য স্বীকারোক্তি করে, ক্ষমা প্রার্থনা করে শুদ্ধ জীবন চর্চার চেষ্টা করা। কেননা واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون। তোমাদের অজান্তে তোমাদের উপর অতর্কিতভাবে কোনো রকম আযাব নাজিল হলে, না হবার আগেই তোমাদের কাছে তোমাদের মালিক যে উৎকৃষ্ট গ্রন্থ নাজিল করেছে তোমরা তার অনুসরণ করা। শুরুতেই বলেছিলাম যে অতর্কিত যা ঘটেছে আপনারা সকলেই জানেন, সব কিছু কিন্তু আনএক্সপেক্টেড ছিল, অতর্কিত ছিল। এটাই আল্লাহ ঘোষণা করে রেখেছেন আল কোরআনুল কারীমের মধ্যে। অতএব ফার্দার অতর্কিত দুর্ঘটনা ঘটার আগেই যদি আমরা অপরাধসমূহের স্বীকারোক্তি দিয়ে ক্ষমা প্রার্থনা করি, যে যে অপরাধ করেছে, কতজনে কত অপরাধ করেছে, যার অপরাধের খবর সে নিশ্চয়ই জানে, আল্লাহ জানে, তার ফেরেশতারা জানে, আর প্রত্যেক ব্যক্তি তার নিজের অপরাধ সম্পর্কে কমপ্লিটলি ওয়াকিবহাল। অতএব সেই অপরাধসমূহের স্মরণ করে সেখানে ক্ষমা প্রার্থনা করে অনুশোচনা জ্ঞাপন করে যদি আমরা জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, দলগতভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, পারিবারিকভাবে, গোষ্ঠীগতভাবে এই ক্ষমা প্রার্থনা করি, অপরাধ না করার প্রতিশ্রুতি করি, তাহলে যেটা হবে কি, সূরা ফুরকান 70 নম্বর আয়াতের মধ্যে, এর আগেরটা সূরা জুমারের 53, 54, 55 বলেছিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। একই কথা, যারা এইসব অপরাধ থেকে তওবা করেছে, ফিরে এসেছে, স্বীকার করে ফিরে এসেছে, আর করব না প্রতিশ্রুতি দিয়েছে, চেষ্টা সাধনা করেছে অপরাধ মুক্ত থাকার জন্য, এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন, রব্বে করিম ক্ষমা করে দিবেন, সুন্দর জীবনযাপন উপহার দিবেন, এটার উপর বিশ্বাস স্থাপন করেছে, কোরআনে বর্ণিত জীবনের জীবন বিধানের আলোকে জীবনযাপন করার চেষ্টা করেছে, ভালো কাজ করেছে, এই সব লোককে আল্লাহ তাআলা অপরাধসমূহ ক্ষমা করো তো দিবেন, অপরাধগুলোকে আবার ভালো কাজের মতো করে আরও দ্বিগুণ পুরস্কার দিয়ে উনি সাহায্য করবেন এবং ক্ষমা করে দিবেন। তবে শর্ত হচ্ছে ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাওয়া। এই অপরাধ না করার প্রতিশ্রুতি বা অপরাধ স্বীকৃতি করে অপরাধ না করার প্রতিশ্রুতিতে সুদৃঢ় হতে হবে, ধোঁকাবাজির মতো করলে হবে না। একবার বললাম যে আগে বিপদ আপদ খাটি গেলে অপরাধ মুক্ত হলাম, আবার অপরাধ করা শুরু করলাম, তাহলে কিন্তু এটা হবে না। আর এই যে বিশ্বাস কি, এই অপরাধ ক্ষমা পাওয়ার এবং আমাদের জাতি হিসাবে, ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে আমরা স্বস্তি, শান্তি, সমৃদ্ধি, মুক্তির উপায় কি বাংলাদেশ জাতির, সে কথাও আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। এতক্ষণ যা বলে আসলাম তার সামারি যদি বলি, সূরা বাকারা 186 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালাইস্তাজিবু লি ওয়া লা ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যদি সেই এতক্ষণ ধরে যে পন্থা বলে আসলাম, নিজেরা যার যার জায়গা থেকে কৃত অপরাধসমূহের জন্য অনুশোচনা জ্ঞাপন করে স্বীকারোক্তি দিয়ে আর করবনার প্রতিশ্রুতি দিয়ে যদি আমরা প্রত্যেকেই সংসদ থেকে সংসার পর্যন্ত, নামাজ থেকে সমাজ, কৃষি থেকে শিল্প, প্রত্যেক জায়গায়, বাজার থেকে
বিদেশ যে যেখানেই আছে আমরা, আমাদের যার যার অপরাধ সম্পর্কে সে যেহেতু সম্পূর্ণ ওয়াকিবহাল, সেই অপরাধসমূহ স্বীকারোক্তি করে আর করব না এই প্রতিশ্রুতি দিয়ে যদি নিজেরা আত্মশুদ্ধির পথ বেছে নিই, তাহলে এই জাতি, এই দেশ, বাঙালি জাতি, বাংলাদেশিরা মুক্তিপ্রাপ্ত হবে এবং শান্তিপ্রাপ্ত হবে। সেটাই হচ্ছে আমার আজকের উপস্থাপনার অন্যতম আকর্ষণ। আপনারা যদি মহাগ্রন্থ আল কোরআন সকল জাতি ধর্ম গোষ্ঠীর জন্য একমাত্র অদ্বিতীয় এবং সন্দেহের ঊর্ধ্বে সমাধানপত্র হিসেবে মেনে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই জাতির, এদেশের প্রতিনিয়ত অস্থিরতা থেকে আমরা মুক্তি পাব। এই গ্যারান্টি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটার বিকজ আল্লাহ নিজেই জানেন যে এই পৃথিবীটা কীভাবে সাজানো হয়েছে, সেখানে অপরাধ করাটা মানুষের জন্য অত্যন্ত, যদি সে খুবই যদি আখিরাতমুখী বা অনন্তকালের শাস্তি বা পুরস্কারের প্রতি যদি সতর্ক না হয়, তাহলে তার মধ্যে এগুলা খুব কঠিন এখানে উত্তরণের। সেটাও আল্লাহ বলে দিয়েছেন। কি বলেছেন? সূরা আল ইমরান 15 নম্বর আয়াত থেকে শুরু। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল qanatiril muqantarati minaz zahabi wal fiddati wal khaylil musawwamati wal an'ami wal hars ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। নারী জাতির প্রতি মোহচ্ছন্ন ভালোবাসা, সন্তান সন্ততি, সোনারূপা, পছন্দসই গাড়ি ঘোড়া, গৃহপালিত জন্তু, জমিনের ফসল, এই সব কিছুকে মানব জাতির জন্য লোভনীয় করে সৃষ্টি করা হয়েছে। আসলে এইসব যদিও পার্থিব জীবনের কিছু ভোগ সামগ্রী, উৎকৃষ্ট জীবনযাপন তো মৃত্যুর পরেই রয়েছে, এই বিশ্বাস এবং এই দৃষ্টিভঙ্গি যদি আপনার বিগত হয়ে যাওয়া আমাদের জাতিগোষ্ঠী, মা বাপ, চাচা চাচি, দাদা দাদি যারা চলে গেছেন, তাদের দিকে তাকাইলে এটাই আমাদের জন্য অপরাধ থেকে মুক্তি চাওয়ার বা ক্ষমা প্রার্থনা করার জন্য অত্যন্ত যথেষ্ট হয়ে যাবে। এবং এরপরে যেটা বলেছেন আল্লাহ, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আমি কি তোমাদের এগুলির চাইতেও, এর আগে যেটা বললাম, এগুলির চাইতেও উৎকৃষ্ট কোনো বস্তুর কথা বলবো? কেন করব ক্ষমা? ক্ষমা প্রার্থনা করব? কেন দুঃস্বীকার করব? কেন ক্ষমা চাইব? কেন প্রশান্তি চাইব? কি পাওয়ার জন্য আমরা এগুলো করব এবং নিজের আত্মশুদ্ধির পথ বেছে নেব? রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে মুক্তি কেন চাইব? বিকজ আল্লাহ বলছেন যে আমি মৃত্যু পরবর্তী সময়ে এর চাইতে অনেক উৎকৃষ্ট জীবনের ব্যবস্থা তোমাদের জন্য রেখেছি। যারা আল্লাহর দেওয়া বিধানের আলোকে এইভাবে ফিরে আসবে, তাদের জন্য সুন্দর সুন্দর বাগান, যেখানে নিচে পানি প্রবাহিত, জন্য দ্বারা প্রবাহিত, যেখানে অনন্ত খাল থাকতে পারবে, যেখানে সঙ্গী এবং সঙ্গিনীরা রয়েছে পবিত্র, আর সেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির কোনো বিষয় সেখানে থাকবে না। আল্লাহ পাক নিশ্চয়ই, রব্বুল আলামিন নিশ্চয়ই এবং তার সৃষ্টির প্রতি অত্যন্ত অনুগ্রহশীল এবং সতর্ক। এরপরে 16 নম্বর আয়াত বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে, হে আমাদের রব, আমরা অবশ্যই তোমার উপর, তোমার এই সব বর্ণনার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, কোরআনে বর্ণিত জীবনযাপনের প্রতি, পুরস্কার এবং শাস্তির প্রতি, সতর্কতার প্রতি, গাইডলাইনের প্রতি, জীবনযাপন পদ্ধতির প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতঃপর তুমি আমাদেরকে আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও এবং অনন্তকালে আমাদেরকে
সে আগুনের শাস্তি থেকে রেহাই দাও। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, হে আল্লাহ আমরা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় করতে গিয়ে বা না জেনে ভুল করেছি। রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, এই ভুল করার কারণে আগে যারা বিভিন্নভাবে হঠাৎ শাস্তির আওতায় এসেছে সেই দলে যেন আমরা ভুক্ত না হই। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। যাতে এগুলোর প্রতি অবিশ্বাসীদের মতো না হয়ে বিশ্বাসী হয়ে আমাদেরকে এমন দয়া করো যাতে আমরা সইতে না পারি যে এমন কোনো বোঝা, এমন কোনো শাস্তি, এমন কোনো দায়িত্ব আমাদেরকে চাপিয়ে দিও না। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।